চ্যালেঞ্জ করছি ওই তৃণমূলের পোস্টার বয় যে এখন বামফ্রন্টের জার্সি গায়ে ফুটবল খেলতে নেমেছে তৃণমূলকে গোল করানোর জন্য, সেই সৃজন ভট্টাচার্যকে আমি চ্যালেঞ্জ করছি, আপনার যদি সাহস থাকে আমার মুখোমুখি ডিবেটে বসুন। আপনার এই রামকে আক্রমণ, আপনাকে তথ্যসহ বলে দেবো যে আপনাদের বামপন্থী নেতাকর্মীরা কতবার রাম নাম জপ করে সারাদিনে আর রামের আশ্রয়ে থাকতে চায়। তৈরি থাকুন। 2026-এর এই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তো পরাজিত হবেন, এটা কনফার্ম, ভবানীপুর থেকেও পরাজিত হবেন, কিন্তু আপনাদের বামফ্রন্টের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়, শূন্য থেকে মহাশূন্যের পথে কীভাবে প্রস্থান করেন সেটা দেখতে থাকুন। ভবানীপুরে খুবই খারাপ অবস্থা, কাল একেবারে বলা যেতে পারে ধস্তাধস্তির মতো অবস্থা হয়েছে, কি বলবেন সেই বিষয়টা নিয়ে? বিষয়টা কি ছিল? দেখুন, আমরা ডেলি ভবানীপুরে, আমি ভবানীপুরের ভোটার হওয়ার সুবাদে, একজন কর্মী হওয়ার সুবাদে আমি ডেলি, আমরা প্রত্যেকে ক্যাম্পেনিং করছি মাননীয় বিরোধী দলনেতা এবং আমাদের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ঘরে ঘরে আমরা যখন যাচ্ছি মানুষের প্রচণ্ড ভালো রেসপন্স পাচ্ছি, এবং তারপরেই দেখলাম আমাদের প্রত্যেকটা ব্যানার পোস্টার ছিঁড়ে ভেঙে চুড়ে রাস্তায় ফেলে দিচ্ছে তৃণমূল। না, আমার একটাই প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আপনি যদি এতই উন্নয়ন করেছেন তাহলে বিজেপির ব্যানার পোস্টার ছেড়ার দরকার কেন? শুভেন্দু অধিকারী যদি এমনিই পরাজিত হবে তাহলে আপনার গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে এসব করতে হচ্ছে। আমি শুধু রাজ্য মুখপাত্র হিসেবে বলছি না, ভবানীপুরের একজন ভোটার হিসেবে বলছি। বিগত নির্বাচনে 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে পরাজিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। 3টে ওয়ার্ড থেকে ববি হাকিমের আশীর্বাদে ভোট মেকআপ করে ভুয়ো ভোটে জিতেছিল বিধানসভায়, তাতেও লাভ হবে না, এসআইআরে সেগুলোও মাইনাস হয়েছে। কালকে ভবানীপুর থানার সামনে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী পুলিশের শেল্টারে লুকিয়ে থেকে তারা ভাবছে বেঁচে যাবে। এই দিন কিন্তু খুব কঠিন দিন আসছে, রাস্তার মানুষ কিন্তু টেনে বার করবে বাড়ি থেকে। যত হুমকি যত ধুমকি 4 তারিখের পর বুঝিয়ে দেবো, এসব বন্ধ করে দিন ইমিডিয়েট। ওই তৃণমূলের কাউন্সিলর গেছিলো কোনো ভোলাগুরু আশ্রম না কোথায় গিয়ে, সে ভবানীপুরে সন্ন্যাসীদের গায়ে হাত দিয়েছে, সনাতনীদেরকে মারধর করছে। তৈরি থাকুন 4 তারিখের পর, মানুষ আপনাদের টেনে রাস্তায় বার করে ওই পার্থর হাজার হাজার কোটি, জ্যোতিপ্রিয়র হাজার হাজার কোটির হিসাব চাইবে। শুধুমাত্র ভবানীপুরে না, গতকাল আমরা দেখলাম বরানগরেও যে বিধানসভা থেকে সজল ঘোষ দাঁড়িয়েছে সেইখানেও সেম ঘটনা। এই তৃণমূল কি ভয় পেয়েছে, তাই কি আপনাদের ব্যানার পোস্টারগুলো ছিঁড়ে ফেলছে? সজলদার জন্য এসব আমাদের বলার প্রয়োজন নেই, সজলদার নিজস্ব কিছু মেডিসিন আছে, সজলদার মেডিসিন, ওই মেডিসিন সজলদার তৃণমূলের ওপর অ্যাপ্লাই করলে তৃণমূল এমনিই পালিয়ে যাবে। ওর নাম সজল ঘোষ। সজলদার রাজনৈতিক কেরিয়ার যে জানে সে জানে, সজলদা লড়াকু যোদ্ধা, সজলদা মাটি ছেড়ে দেওয়ার লোক নয়। সজলদার নেতৃত্বে যে প্রতিবাদ হয়েছে, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তারা লেজ গুটিয়ে পালিয়েছে। 4 তারিখের পর এই বাংলায় যেখানে লুকিয়ে থাকবে, মাটির তলা থেকে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীকে টেনে খুঁজে বার করে জেলের পেছনে ঢোকানো হবে। অন্যদিকে আমরা দেখলাম যে সৃজন ভট্টাচার্য তিনি রামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, কি বলবেন বলেন তো সে বিষয়ে? না, ওনার সিনিয়র লিডার সম্ভবত, আমি যদি খুব ভুল না হই, মাননীয় সুভাষ চক্রবর্তী, আমি ব্যক্তিগতভাবে ওনাকে রেসপেক্ট করি, রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, তিনি একবার তারাপীঠে পুজো দিয়েছিলেন, তারপরে দল তাকে কোণঠাসা করে দিয়েছিল, এটা সবাই জানে। তো বামেরা যে হিন্দু বিরোধী, সনাতনী বিরোধী, বা তারা পুজো আচ্ছা মানে না বা সনাতনীদের কালচারকে মানে না, এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস, তাই প্রতিকুর রহমানের মতো বাম নেতা আজ তৃণমূলের পথে। আর সৃজনবাবু কি তৃণমূলের পোস্টার বয়? আমি তো বলছি তৃণমূলের পোস্টার বয় সৃজন ভট্টাচার্য। ওনাকে বলবেন যে বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখার্জি বলেছে আপনি তৃণমূলের পোস্টার বয়, কারণ উনি ছদ্মবেশে লাল ছাতার নিচে জোড়া ফুলকে লালন পালন করছেন। উনি হঠাৎ বিজেপির রাম নিয়ে আক্রমণ করতে বা হিন্দুদের রাম নিয়ে আক্রমণ করতে বা বিজেপিকে আক্রমণ করতে শুরু করেছেন। ওনার চোখের সামনে তৃণমূলের এত নেতামন্ত্রীর দুর্নীতি, এত খুন, ধর্ষণ, জোচ্চুরি, সেগুলো চোখে পড়ছে না। হঠাৎ করে রামকে আক্রমণ করতে করতে তিনি ওয়াকিবহাল এত যে তিনি নাকি বড় নেতা, বিশাল বড় নেতা এই বাংলার, তিনি রামকে আক্রমণ করতে শুরু করেছেন। আরে রাম আমাদের হৃদয়ে আছে, রাম মানুষের মনে আছে, ইতিহাস ঘাটলে আপনি রামের অস্তিত্ব খুঁজে পাবেন, এসব করে কোনো লাভ নেই। আর একটা কথা বলি, আপনার মুখ থেকে রাম নাম জপ হচ্ছে, এটা আপনার পরাজয়। আমরা এটাই দেখতে চেয়েছিলাম যে আপনারাও রাম নাম জপ
করে আপনাদের এই ভবিষ্যৎকে সিকিউর করার চেষ্টা করছে। একটা কথা মনে রাখবেন, রাম নাম জপ করুন, আপনাদের পাপ কিছুটা হলেও ধুয়ে যাবে। এই যে কয়লা পাচারের মামলায় গ্রেপ্তার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর, বেআইনি লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেপ্তার বিনেশ চান্ডেল, কি বলবেন? মমতা ব্যানার্জি কদিন আগে প্রতীক জৈন যখন তার বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সির রেড হলো, তিনি কিন্তু তৃণমূলের কেউ নন, তিনি ভোট কুশলী হতে পারেন, কিন্তু সে একটা সমস্যা। মমতা ব্যানার্জি তাকে বাঁচাতে ছুটলেন, ফাইল কভার করতে ছুটলেন, এটাই আমাদের প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে এত ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেল কী করে আইপ্যাকের কর্ণধার? আজকে দেখা যাচ্ছে আইপ্যাকের একজন ডিরেক্টর গ্রেপ্তার হলো। আবার আমি তো অনেক বড় খবর পেয়েছি, যাই হোক আমি বলবো না, কোনো এক আইপ্যাকের কর্ণধারের কোনো আত্মীয়কে নাকি দিল্লিতে ডেকে হ্যাঁ, পাঠানো হয়েছে। প্রতীক জ্ঞানের বাড়ির লোক। আমি জানি না, এসব আপনারা খুঁজে বার করবেন। কিন্তু একটা কথা বলি, আরেকজন তৈরি হন, ব্যাগ গোছান, বিহারে যাওয়ার জন্য তৈরি হন। তৃণমূল কংগ্রেসের এক যুব নেতা, আমি নাম বলবো না, আবার তার এক যুব নেতা বিনয় মিশ্র নাকি পালিয়ে বেরিয়েছেন, অনেক কোটি কোটি টাকার দুর্নীতি, এবং তাকে যে মদত করছেন তিনিও তৈরি হন। ভোটের পরে বিহারে যেতে হবে, রেডি থাকুন, বাঁচাতে পারবে না কেউ। আচ্ছা, এই যে ফাইল চুরি, এই কয়লা পাচারের টাকা, এর জন্যই মানে যে এত কিছু হলো, তো আসল ব্যাপারটা কি মনে হচ্ছে? দেখুন, হাওয়ালা মারফত হাজার হাজার কোটি টাকা যে পাচার হচ্ছে, যে দুর্নীতি, তার তদন্তে অন্যান্য রাজ্যেও ইডি তদন্ত করছে, কিন্তু যখনই বাংলায় তদন্ত করতে আসছে মমতা ব্যানার্জির সরকার ঝাঁপিয়ে পড়ছে। তাহলে এর থেকে প্রমাণিত, আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, তিনি কার্যত মেনে নিলেন যে এই দুর্নীতির সাথে গোটা তৃণমূল কংগ্রেস দল জড়িত। সেই কারণেই তিনি হয়তো বাঁচানোর জন্য ছুটে গেছেন প্রতীক জৈনের বাড়ি, এবং এই তদন্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে। সেখানে তৃণমূলের নেতার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না এই ব্যাপারে, এখানে একটা সংস্থার হাওয়ালার টাকা পাচারের তদন্ত হচ্ছে, সেখানেও তৃণমূল ঝাঁপিয়ে পড়ছে। অর্থাৎ এই হাওয়ালাতে যে টাকা পাচার হয়েছে বলে অভিযোগ উঠে আসছে এবং তাতে আইপ্যাক জড়িত, সেটা কি তৃণমূলের দয়াতেই হয়েছে? এটা আমি বলছি না, এটা মানুষ প্রশ্ন করছে। একটু চারপাশে কান পাতলে শুনতে পাবেন। আর একটা তথ্য দিই, বামফ্রন্টের নেতারা একটু সাবধান থাকুন। আপনারা যেভাবে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করেছিলেন এবং এখন রাস্তায় নেমে মমতা ব্যানার্জিকে জেতানোর চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। আপনাদের কর্মীরা কদিন পরে আপনাদেরকে রাস্তায় দেখে জুতো দেখাবে। কেন জানেন? যে কর্মীদেরকে তৃণমূল কংগ্রেস অত্যাচার করেছে, সেই তৃণমূলের পায়ের তলায় গড়াগড়ি খাচ্ছে আপনাদের বামফ্রন্টের নেতা প্রতীকুর রহমান। আর একটা কথা বলি, এই বাংলায় উগ্র মানসিকতার রাজনীতি যদি কেউ শুরু করে থাকে সেটা বামপন্থী। মমতা ব্যানার্জি তো বলেছিলেন বামপন্থীদের আমলে জঙ্গিদের আতুরঘর হয়ে গেছে, অনুপ্রবেশকারী ঢুকেছে, স্পিকারের সামনে কাগজ উড়িয়েছিলেন, আর আজকে রাতারাতি মমতা ব্যানার্জি পাল্টি খাচ্ছেন। আমরা বলছি খুঁজে খুঁজে বার করে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট করা হবে, কিচ্ছু করতে পারবেন না।